بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, কথা বলছি আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ভয়াবহ পরিণতি নিয়ে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা একটি মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন ছিন্নকারীদের নিন্দা করেন এবং তাদের লানত ও অভিশাপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযিনা লা'নাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। ক্ষমতায় অধিষ্ঠ হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। ক্ষমতা আসলেই তোমরা এই ধরনের কাজ করে থাকবে সম্ভবত। আল্লাহ তাআলা এদেরকেই করেন অভিশপ্ত, বধির ও দৃষ্টিশক্তিহীন। সূরা মুহাম্মদ 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, ওয়াল্লাযিনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। যারা আল্লাহ তাআলাকে দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ তাআলার আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য রয়েছে লানত, অভিসম্পদ এবং তাদের জন্য রয়েছে মন্দ আবাস। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতি'। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। সহিহ বুখারীর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ মুদমিনুল খামর কাতিউর রাহিম ওয়া মুসাদ্দিকুর বিসসিহির। তিন ব্যক্তি জান্নাতে যাবে না। একজন হলো সর্বদাই মদ পানকারী, দ্বিতীয় হলো আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, 3 নম্বর হলো জাদুতে বিশ্বাসকারী। আত্মীয়তার বন্ধনকারীর নেক আমল আল্লাহ তাআলা গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আ'মালা বানি আদম তু'রাদু কুল্লা 50 লাইলাতাল জুমআহ ফালা ইউকবাল আমালুল কাতি'ir রাহিম। আদম সন্তানের আমল সমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলার নিকট উপস্থাপন করা হয়, তখন আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী যারা ছিন্ন করে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, যারা ছিন্ন করে, তাদের আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকেন, অপরন্তু আখিরাতেও শাস্তি তো তার জন্য প্রস্তুত আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন যামবিন আজদারু আই আজ্জালাল্লাহ লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া। দুটি গুনাহ ছাড়া এমন কোনো গুনাহ নেই যে গুনাহগারের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন এবং তা দেওয়াই উচিত, অপরন্তু তার জন্য আখিরাতের শাস্তি তো আছেই। গুনাহ দুটি হচ্ছে অত্যাচার ও আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। একটা হলো আল বাগি, 2 নম্বর হলো কাতিউর রাহিম। যারা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করে, তারা দুনিয়া তো শাস্তি পাবে আর পরকালে তো তাদের জন্য শাস্তি রয়েছেই। আর দ্বিতীয় হলো আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, যারা ছিন্ন করে, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে না, টুকিটাকি বিষয় নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, কথাবার্তা বন্ধ করে দেয়, তাদের ক্ষেত্রেও এটা বলা হয়েছে দুনিয়া তো তাদেরকে আল্লাহ তাআলা কোনো একটা বিপদ দিবে, শাস্তি দিবে, আর পরকালে তাদের জন্য শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকাল খালকা। নিশ্চয় আল্লাহ তাআলা যখন সৃষ্টি করার শেষে আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে বলল, আত্মীয়তা কালাতির রাহিম। আত্মীয়তার বন্ধন এটি নিজেই বলল যে এটি হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্ন থেকে আশ্রয় প্রার্থনাকারীর স্থান। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ঠিকই, তুমি কি এ কথায় সন্তুষ্ট নও যে আমি ওর সঙ্গে সম্পর্ক স্থাপন করব, যে তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, এবং আমি ওর সাথে সম্পর্ক ছিন্ন করব, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। তখন সে বলল, আমি এ কথায় অবশ্যই রাজি আছি হে আমার আল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমার জন্যই তাই হোক। কেউ কেউ মনে করেন আত্মীয় স্বজনরা তার সাথে দুর্ব্যবহার করলে তাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা জায়েজ।
মূলত ব্যাপারটি তেমন নয়, বরং আত্মীয়রা আপনার সাথে দুর্ব্যবহার করার পরও আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার দেখান, তখনই আপনি তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করেছেন বলে প্রমাণিত হবে। মানে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে বিধায় আপনিও ছিন্ন করবেন, এটা হতে পারে না। আপনাকে আরো গাঢ় করার চেষ্টা করতে হবে, আপনাকে আগাতে হবে। কারণ মনে করতে হবে, সে যদি দূরে সরে যায়, সে যদি তার ভিতরে আল্লাহর ভয় নাই, ভীতি নাই, তাকওয়া নাই, দিন নাই, সেজন্য সে চলে যাচ্ছে। কিন্তু আপনার ভিতরে তো দিন আছে। আপনি যদি ইমানদার মনে করেন, মুসলমান দাবি করেন, যে আল্লাহর একজন খাঁটি বান্দা মনে করেন, তাহলে আপনাকে আগিয়ে যেতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিলু আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়া সালাহা। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসাবে গণ্য হবে না, যে কেউ তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করলেই সে তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে, বরং আত্মীয়তার বন্ধন রক্ষাকারী সে ব্যক্তি যে কেউ তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলেও সে তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, একদা জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার এমন কিছু আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করি, অথচ তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, অথচ তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদের সাথে ধৈর্যের পরিচয় দিই, অথচ তারা আমার সাথে কঠোরতা দেখায়। অতএব তাদের সাথে এমন অবস্থায় আমার করণীয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইন কুনতা কামা কুলতা ফাকান্নামা তুসিফুহুমুল মুল। তুমি যদি সত্যি কথাই বলে থাকো, তাহলে তুমি যেন তাদেরকে উত্তপ্ত ছাই খাইয়ে দিচ্ছ। আর তুমি যতদিন পর্যন্ত তাদের সাথে এমন ব্যবহার করতে থাকবে, ততদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত থাকবে। শত্রুতা ভাবাপন্ন কোনো আত্মীয় স্বজনকে সাদকা করা শ্রেষ্ঠ সাদকা। অর্থাৎ সে যদি শত্রু হয় আর আত্মীয় হয়, আপনার ক্ষতি করতে চায়, তারপরও তাকে সাদকা করেন, তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুস সাদাকা আসাদাকা আলা জি আর রহিম আর কাশেহ। সর্বশ্রেষ্ঠ সাদকা হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে যে আপনার শত্রু, তার উপর সাদকা করা। তাহলে অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিল মান কাতাআকা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো ওর সঙ্গে যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ওকে যে তোমাকে বঞ্চিত করেছে এবং জালিমের পাশ কেটে যাও তথা তাকে ক্ষমা করো। আত্মীয় স্বজনকে চিনা জানা একজন মুমিনের অবশ্যই কর্তব্য, তা হলেই কেবল আত্মীয়তার বন্ধন রক্ষা করা কারোর পক্ষে সম্ভব হবে, নতুবা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা নিজ বংশ সম্পর্কে ততটুকুই জানবে যাতে তোমরা আত্মীয়তার রক্ষা বন্ধন করতে পারো। কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আত্মীয় স্বজনদের ভালোবাসা পাওয়া যায় এবং ধন সম্পদ ও বয়স বেড়ে যায়। এ ব্যাপারে অনেক ইতিহাস আছে, অনেক কথা আছে, তো সেদিকে আর যাচ্ছি না। আমাদের উচিত হলো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমাদেরকে জানতে হবে কি কি কারণে আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন হয়। কি কি কারণগুলো হলো মূর্খতা, জ্ঞান না থাকার কারণে। 2 নম্বর হলো আল্লাহ ভীরতা না থাকা, আল্লাহর ভয় ভীতি না থাকার কারণে এটা হয়ে যায়। আর একটা হলো অহংকার বশত অনেকে বলে কি দরকার তার সাথে সম্পর্ক রাখার, সে গরিব, ছোট মানুষ, অভদ্র, মানে এই ধরনের একটা অহংকার ভিতরে চলে আসে। আর একটা হলো দীর্ঘ সাক্ষাৎহীনতা, দীর্ঘকাল সাক্ষাৎ না করার কারণে আত্মীয়তার সম্পর্ক চলে যায়। এরপরে কৃপণতা, তারপরে হলো মিরাজ বন্টনের ক্ষেত্রে গড়মিল বা অতি বিলম্ব। এরপরে ব্যবসার ক্ষেত্রে যৌথ ব্যবসা করতে গিয়ে একই আত্মীয় লোক ব্যবসা করতে গিয়ে কিছু সমস্যা হয়, তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। এরপরে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে পরকালমুখী ব্যক্তিদেরকে অনেকে ঘৃণা করে, এর ফলে আত্মীয়তার সম্পর্ক দূরে চলে যায়। এরপরে অলসতা ও দূরত্ব, কেউ চাকরির কারণে আত্মীয় স্বজন থেকে বহু দূরে অবস্থান করে। অলসতা ও দূরত্বের কারণে ইচ্ছা থাকলেও আত্মীয় স্বজনদের সাথে আর সাক্ষাৎ করা হয় না, এমনিভাবে তা একদিন আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়।
এই ছিল। আরও অনেকগুলো কারণ আছে, যেমন আত্মীয় স্বজনদের সাথে ধৈর্যের পরিচয় না দেওয়া, যে কোনো বিশেষ অনুষ্ঠানে আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে ভুলে যাওয়া, হিংসা 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 বিদ্বেষের কারণে আত্মীয়তা বলছিলাম হিংসা করার কারণেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আরেকটি হলো চুগলখোর অথবা মানুষের খোঁটা দেওয়া, মানুষের গীবত পরনিন্দা করার কারণেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে এ সমস্ত কারণ যেগুলো উল্লেখ করা হলো সে সমস্ত কারণ থেকে বেঁচে থাকতে হবে। আত্মীয়তার বন্ধন কাকে বলে? আত্মীয়তার বন্ধন রক্ষা করা বলতে নিজ বংশ ও শ্বশুর বংশের আত্মীয়দের প্রতি দয়া করা, তাদের সাথে নম্র ব্যবহার করা এবং তাদের দুঃখ কষ্ট লাঘবে যথাসাধ্য যথেষ্ট যত্নবান হওয়াকে বোঝায়। যদিও তারা আপনার থেকে বহু দূরে অবস্থান করুক না কেন কিংবা আপনার সাথে দুর্ব্যবহার করুক না কেন, তাদের সাথে সর্বদাই নম্র ভদ্র ব্যবহার করার নামই হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। কিভাবে আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন? আত্মীয়তার বন্ধন রক্ষা করার অনেকগুলো মাধ্যম আছে বা পথ আছে, তার মধ্যে কিছু উল্লেখ করছি। তাদের সাথে বারবার সাক্ষাৎ করা, তাদের খবরাখবর নেওয়া, তাদের সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করা, তাদেরকে মাঝে মধ্যে কোনো কিছু উপঢৌকন দেওয়া, তাদেরকে যথোপযুক্ত সম্মান করা, তাদের গরিবদেরকে সাদকা দান খায়রাত করা এবং ধনীদের সাথে নম্র ব্যবহার করা, তাদের বড়দেরকে সম্মান করা এবং ছোট দুর্বলদের প্রতি দয়া করা, তাদেরকে আপ্যায়ন করা, তাদেরকে সম্মানের সাথে গ্রহণ করা, তাদের মধ্যে যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাদের সাথে সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করা, তাদের বিবাহ শাদীতে অংশগ্রহণ করা, তাদের দুঃখ দুর্দশায় পাশে থাকা, তাদের জন্য দোয়া করা, তাদের সাথে প্রশস্ত অন্তরের পরিচয় দেওয়া, তাদের পারস্পরিক দ্বন্দ্ব বিগ্রহ নিরসনের চেষ্টা করা তথা তাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় গাঢ় করা, তাদের রোগীর সেবা করা, তাদের দাওয়াত গ্রহণ করা ইত্যাদি। সবচাইতে বেশি আত্মীয়তার বন্ধন রক্ষা পাবে নিজ আত্মীয় স্বজনকে হেদায়াতের দিকে আহ্বান বা দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, শহীদ দিনের দাওয়াত দেওয়া, শহীদ দিনের কথা বলা এবং তাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার মাধ্যমে। সুতরাং বলবো যে সর্বদাই এই সমস্ত কাজগুলি করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, আত্মীয়তা বন্ধন করার ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে এটা মারাত্মক এবং বড় ধরনের ফজিলত আছে এবং সত্যি এর ফজিলত অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা আর-রাদ, ওয়াল্লাযিনা ইয়াসিলুনা, আর যারা আল্লাহ তাআলা যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে, যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা অক্ষুণ্ণ রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ভয় করে তাদের প্রভুকে এবং ভয় করে কঠোর হিসাবকে, তাদের জন্য রয়েছে অনেক ফজিলত বা অনেক পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও পরকালে বিশ্বাসী সে যেন নিজ আত্মীয়তার বন্ধন রক্ষা করে। তাহলে ঈমান আনলেই হবে না, সালাত আদায় করলেই হবে না, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করলেই হবে না, আত্মীয়তার সম্পর্ক বজায় থাকলে এই ঈমান কাজে লাগবে, সালাত কাজে লাগবে, রোজা কাজে লাগবে, হজ কাজে লাগবে, উমরা কাজে লাগবে, সকল ইবাদত কাজে লাগবে আত্মীয়তার সম্পর্ক বজায় থাকলে। আত্মীয়তার সম্পর্ক বজায় না থাকলে এই সমস্ত কিছু কাজে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসির রাহিমা, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক ও বয়স বেড়ে যাক সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে। তাহলে বোঝা গেল যে রিজিক বাড়বে, বয়স বাড়বে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফলে। আত্মীয়তার সম্পর্ক যদি বজায় থাকে তাহলে আপনার বয়সও বাড়বে, হায়াতও পাবেন, দীর্ঘ হায়াত, এবং আপনার রুজিতে বরকত হবে, রুজিও বেড়ে যাবে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক কোনো সময় যেন ছিন্ন না হয়ে যায় খেয়াল রাখতে হবে। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। হ্যাঁ, সমস্যা হতে পারে আত্মীয়তার মাঝামাঝি কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি মাঝে সমস্যা হতে পারে, তাই বলে আপনি সম্পূর্ণ ছিন্ন করে দিবেন এটা হতে পারে না। ভিতরে যেন কোনো অহংকার না থাকে, সর্বদাই চেষ্টা করুন। তারা যদি ক্ষতি করার চেষ্টা করে আপনি সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, যে কোনো মাধ্যমে হোক না কেন। তাই বলবো সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক
বজায় রাখার তৌফিক দান করুন এবং আমরা সর্বদাই চেষ্টা করব আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায়। ভাইয়ে ভাইয়ে অথবা বংশীয়ভাবে অথবা শ্বশুর গোষ্ঠীর যে কোনো কারোর সাথে হোক না কেন, কোনো সময় যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না হয়ে যায়। হ্যাঁ, আপনার কোনো অকারণে যদি সম্পর্ক বা দূরে কথা বলা হয় না, সেটা আলাদা কথা, কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে মানে ঘৃণাবশত আপনি সম্পর্ক ছিন্ন রাখেন আর কথা বলা বন্ধ রাখেন, দূর থেকে হোক না কেন, বিদেশে আছেন তারপরেও যোগাযোগ করার চেষ্টা করতে হবে, কথা বলতে হবে, উপঢৌকন পাঠাতে হবে, তাহলে আপনার সেই আত্মীয়তার সম্পর্ক কাজে লাগবে। তাই আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার তৌফিক দান করুন, এবং আমরা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতির রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। তাহলে নমাজ রোজা তো কাজে লাগলো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছেন আর তাহাজ্জুদ পড়তেছেন, নামাজ পড়তেছেন, তাহলে কাজে লাগবে না। আপনার চেষ্টা থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে। সেও যদি সম্পর্ক ছিন্ন করে আর বজায় রাখতে না আসে, তারপরও আপনি চেষ্টা করেন, আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর যে ছিন্ন করার চেষ্টা করে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। তো এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।